এমন একটা সময় চলে যায় যে আমরা রাস্তায় হেঁটেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছি, সঠিক আছি, এরপরেও আমাকে উল্টা বোঝাচ্ছে, এরকম অনেক সময় হয়। তো সঠিক থাকার পরেও যে ব্যক্তি তর্কে যুক্ত হয় না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একটা অফার, একটা পুরস্কার, একটা গিফট আছে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। উম্মতদের জন্য আল্লাহ রাসূল নিজে অফার করছেন যে আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব, তার জন্য, তার জান্নাতে বাড়ির জন্য, জান্নাতের পাশে, জান্নাতের প্রান্তে একটা বাড়ির জন্য জিম্মাদার হয়ে গেলাম। লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি সঠিক আছে একটা বিষয়ে, এর পরেও যে ব্যক্তি তর্কে যুক্ত হয় না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা কি ভাবা যায়? কি করে সম্ভব? সূরা আবু দাউদ 4800 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কি বললেন? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, লোকটি সঠিক আছে, ঝগড়া বেঁধেছে, তর্ক বেঁধেছে, এর পরেও তর্কে যুক্ত হচ্ছে না, এ ব্যক্তির জন্য বিশ্বনবী নিজে আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের প্রান্তে তার জন্য বাড়ি নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন তর্কে জড়াবো না, তর্ক করা ভালো নয়, তর্কের রাস্তা বহুদূর, এটা আমরা সবাই জানি। এজন্য আমাদের প্রত্যেককেই তর্ক থেকে আমাদেরকে দূরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করতে হবে। এবং যারা আমরা রহমানের বান্দা হতে চাই, তাদেরকে তর্ক যদি কারোর সাথে লেগেও যায়, আসসালামু আলাইকুম বলে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।